আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খিলপাড়া। এই যে আমাদের সিলনের নদীর এটা পাটনা বাঁধবার সম্ভাবনা বেশি। এদিক দিয়ে নতুন রাস্তা করছে, রাস্তাটা পানি ভেঙে গেছে এদিকে। আরো এটা হলো কুম। তো এটা যদি অতি দ্রুত যদি এটা সংস্কার না হয় তাহলে অবস্থা খুবই খারাপ। দেখছেন তো এই যে ভাঙি যাওয়ার অবস্থা। আমি আপনাদেরকে দেখাই, এটা হলো বন্ধুয়া খিলপাড়া ফেসুবাড়িয়া সড়ক। এখান দিয়ে অনেক ফেসুবাড়িয়ার মানুষ এমনকি আমাদের দুলাগাজী বাড়ির মানুষ আসা যাওয়া করে ফেনী থেকে। এই যে এই রাস্তা যদি সংস্কার না হয়, এই যে এটা তো অলরেডি ভাঙ্গি গেছে, আরও অবস্থা খারাপ ভাঙ্গি যাওয়ার হতে। তো যারা আমার ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিয়েন, এই রাস্তাটা যেন অতি দ্রুত একটু সংস্কার হয়। সংস্কার যদি না হয়, এই যে গাং দেখছেন যে গাঙের এটা কুম কয়, মানে অনেক গভীর এই জায়গায়। তো কুমের ফানি বা কুমের সব কিছু ভেঙে ভেঙে যাইতেছে। ইনশাল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিন। এই যে এই পাশে হলো খিলপাড়া এবং কি এর পরে বন্ধুয়া, এই আমাদের মাইজগ্রাম, এদিকে সব পানি আইলে এই বাগনাটা যদি ভাঙি যায় এদিকে সব ক্ষয়ক্ষতি বেশি হবে। তো ইনশাল্লাহ আপনাদের কাছে বলতেছি, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে উপজেলা পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত যেন যায়, টিউনি স্যারের কাছে যেন এই ভিডিওটা যায় আপনাদের শেয়ারের মাধ্যমে। রাস্তাটা করছে তো বেশি না, মাছ দুই ঘর। তো যাক, এটা রাস্তা করছে কুমের কারণে, নদীর সিলোনিয়া নদীর কারণে বা ভাঙি গেছে কই। এখন আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করি, একটু যেন বস্তা দি হোক, এই যে আদি বস্তা দি হোক, কিছু দিয়ে আপাতত একটা বান্ধি দিলে একটু অন্তত এই বর্ষাকালের জন্য একটু টিকা ফরা যায়, ভালো কাজ করলে হইলো। বর্ষার সময় একটু যদি সংস্কারটা করে দিয়ে খুশি হইলাম। তো ওকে, আসসালামু আলাইকুম। ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিন।